টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় অবস্থিত এক বিস্তৃত জলাভূমি, যার মোট আয়তন প্রায় 100 বর্গ কিলোমিটার। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির হাওর। বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর যেন এক বিস্তৃত জলরাশিতে পরিণত হয়, আর তখনই এখানে ঢল নামে এত ভ্রমণ পিপাসু মানুষের। দূরে মেঘালয়, সবুজ পাহাড়, আকাশে উঠতে থাকা সাদা মেঘ আর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শান্ত জল, এ যেন স্বপ্নের এক রাজ্য। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 2 দিন 1 রাতে হাওরের বুকে বিলাস তরণী দ্য প্রিমিয়াম হাউস বোটে ভেসে বেড়ানোর এক অভিজ্ঞতা। আর দেখাবো টাঙ্গুয়ার হাওরের সব জনপ্রিয় স্পটগুলো, যেমন ওয়াচ টাওয়ার, বারেকা টিলা, শিমুল বাগান, জাদুকাটা নদী আর লাকমাছড়া ওয়াটারফল। এছাড়াও টাঙ্গুয়ার হাওর ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখলে এটি নিয়ে বা এখানে যাওয়া নিয়ে আপনার আর বিশেষ কোনো প্রশ্ন থাকবে বলে আমি মনে করি না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা আমাদের যাত্রাটি শুরু করি জয়দেবপুর স্টেশন থেকে। তো আমাদের জনপথে টিকিট পড়েছিল 205 টাকা। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছি। তো এখান থেকেই কিন্তু আমাদের আবার সিএনজি স্ট্যান্ডে যে তারপর আবার মধ্যনগর ঘাটে যেতে হবে। এই হচ্ছে আমাদের পুরো ট্রেন। তো ভিউয়ার্স, আমরা উঠে গেছি। এখন এগুলো হচ্ছে মানে চার্জিং যে অটো গাড়িগুলো পাওয়া যায়, এগুলোতে উঠছি। তো এটা হচ্ছে পার পার্সন হচ্ছে 100 টাকা করে ভাড়া। তো আপনারা এখানে স্টেশনে নামার পরে আপনারা এই অটো বা সিএনজিগুলোতে করে আপনারা মধ্যনগর ঘাটে যাবেন। ওখানে গিয়েই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে বোটগুলো সেগুলো ওয়েট করবে। ওখান থেকেই আপনারা বাকি যাত্রা শুরু করতে পারবেন। চলুন আমরা মধ্যনগর ঘাট থেকে আবার আমাদের বাকি যাত্রা শুরু করি। মোহনগঞ্জ স্টেশন থেকে নামার পরে আমরা সকালের যাত্রা শুরু করলাম। তো যাত্রাপথে মোহনগঞ্জের রাস্তার দুই পাশের অপরূপ সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের মানে মেইন গন্তব্যে। তো এটা হচ্ছে মধ্যনগর ঘাট। এখানে কিন্তু অনেকগুলা বিলাসবহুল নৌকা দেখতে পাচ্ছি, মানে বোটের। কিন্তু এটা হচ্ছে আমাদের বোট, এটার নাম হচ্ছে বিলাস তরণী। তো আমরা মোহনগঞ্জ থেকে মানে স্টেশন থেকে নেমে তারপরে এই যে এই অটোগুলোতে আসছি। অটোগুলোতে পার পার্সন 100 টাকা করে নিয়েছে। তো এই রোডে আজকে মোটামুটি অনেক জ্যাম পেয়েছি আমরা। মিনিমাম 2 ঘন্টা লাগছে এখানে আসতে। তো জ্যাম যদি না থাকে তাহলে মোটামুটি আপনারা আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে এখানে চলে আসবেন। আমরা আমাদের বোটে প্রবেশ করব। তো চলুন ভিতরের ভিডিও দেখা যাক। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই যে বোটে উঠলাম। তো বোটের সামনে এই যে এরকম একটা দোলনা আছে, আর এখানে হচ্ছে বেসিন। আমাদের রুমটা হচ্ছে এই পিছনের দিকে। আমরা এই সাইডে বাম পাশে রুম নিয়েছি, আর ডান পাশেও অনেকগুলো কাপল আছে, ফ্যামিলি আছে। তো আমরা হচ্ছে এই যে রুম নাম্বার হচ্ছে L3, আর এটাও কিন্তু পাশে একটা কেবিন L2 এর। তো আমরা হচ্ছে যে এটা L3। তো আমরা এই যে ভিতরে প্রবেশ করছি। এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস আপনারা পেয়ে যাবেন এখানে আসলে। তারপর এখানে কিন্তু অনেকগুলো বোট, মধ্যনগর ঘাটেও কিন্তু অনেক বোট দেখতে পাচ্ছি। এই পাশেও কিন্তু অনেক বোট। তো আমি অবশ্যই ফুল নৌকাটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই আমাদের চ্যানেলে দেখতে পাবেন সেই ভিডিওটা। তো আপাতত আমরা এখন ফ্রেশ হবো। রাত জার্নি করে মানে 1 সেকেন্ডও ঘুম হয় নাই। আর সবচেয়ে বেশি প্যারা দিচ্ছে যে আমরা এই মানে মোহনগঞ্জ নামার পরে যে রাস্তাটা আমাদের অটোতে আসতে হয়, এটা অনেক জ্যাম ছিল। মানে আধা ঘন্টার রাস্তা মিনিমাম আমাদের 2 ঘন্টার মতো সময় লেগে গেছে। এই জন্য খুব মানে ক্লান্ত আমরা। আমরা এখন ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তারপরে বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। যারা এখনও চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমাদের অনেক
নতুন নতুন মানে ভিডিও থাকবে, ব্লগ থাকবে। আজকে মাত্র কেবল শুরু হইলো আর কি এখান থেকে, মধ্যনগর থেকে। তো এখন আমাদের বোট স্টার্ট হয় নাই। আমরা কী কী খাবার খাচ্ছি, কি এখানে কী কী খাওয়াচ্ছেন ওনারা এবং কী কী ফ্যাসিলিটিস থাকতেছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। তো ততক্ষণে আমাদের সাথে থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন মানে এখানে আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কস পাওয়ার পরে আমরা হালকা পাতলা কিছু নাস্তা দিয়েছিল। তো নাস্তাটাই ছিল ল্যাক্সাস বিস্কিট আর হলো চা। তো আমরা ল্যাক্সাস বিস্কিট চা খাওয়ার পরে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে এখন আমরা সকালে নাস্তা করতে যাব। তো চলুন আমরা দেখি সকালে নাস্তায় কী খাচ্ছি। তো আমরা সকালে নাস্তা করার জন্য মানে ছাদে চলে যাচ্ছি বোটে। তো মানে সব খাওয়া দাওয়াগুলো কিন্তু বোটেই, ছাদেই হবে। তো আমরা এই যে সিঁড়ি দিয়ে ছাদে উঠতেছি, এটা হচ্ছে বোটের সিঁড়ি। তো এই যে এ হচ্ছে ছাদের অবস্থা, এই যে হচ্ছে পুরো ছাদের অবস্থা। তো আমরা এই বোটের ছাদটা তখন দেখাই নাই, কারণ সেই ঢুকেই তো আমরা আগে ফ্রেশ হইতে গেছি। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আছে এবং এটা কিন্তু পুরোটাই গ্রিন একটা মেট, ঘাসের একটা মেট দেওয়া। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছেন সকালে। তো আমরাও এখন খেতে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছি যে অনেক লোকজন খেতে বসেছে। এই যে আরও আমাদের ট্যুরের সাথী ভাইয়েরা, ওনারাও খাওয়ার জন্য বসে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি যে তেঁতুলের চাটনি ওনারা দিয়েছেন, এখানে সালাদ হিসেবে শসা, লেবু, এখানে হচ্ছে ডিম আর কিছু, আর এখানে হচ্ছে চিকেন। খাবারগুলো দেখে অনেক লোভনীয় লাগছে। ইনশাআল্লাহ খুব ভালোই হবে ইনশাআল্লাহ। তো দেখা যাক। তো এই হচ্ছে আজকে সকালের নাস্তা, এবং দুপুরে কি থাকবে এবং এই নাস্তার পরে কি খাবার থাকছে সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের বোট আমরা যাত্রা শুরু করলাম টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। এ হচ্ছে আমাদের মাঝি ভাই, মাঝি ভাইটা অত্যন্ত ভালো, মানে অনেক একে বোটের স্টাফগুলা মানে অসাধারণ, মানে এদের যে বিহেভিয়ার মানে অসাধারণ, মানে অনেক ভালো। আমরা যে বোটটাতে উঠেছি এই বোটটার নাম হচ্ছে বিলাস তরণী। তো বিলাস তরণীর হচ্ছে আলাদা পেজ আছে, আর নুরুল ভাইয়ের পেজের নাম হচ্ছে নিম্বাস ট্রাভেলার। তো আমরা নিম্বাস ট্রাভেলারের সাথে যোগাযোগ করেই কিন্তু আমরা এই ট্যুর দিতে আসছি। তো আমাদের এই যে বোটটা কিন্তু অলরেডি রান করেছে। আমরা কিন্তু এখন টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা টাঙ্গুয়ার হাওরে গিয়ে কোথায় কী করতেছি এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণে আমাদের সাথে থাকুন। তো আমরা অনেক টায়ার্ড, সারা রাত জার্নি করে এসেছি, এখন রেস্ট নেবো। একবারে টাঙ্গুয়ার হাওরে গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। তো ততক্ষণে আমাদের সাথে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি মানে টাঙ্গুয়ার হাওয়ার যে ওয়াচ টাওয়ার, সেটার খুব কাছাকাছি চলে আসছি। তো ভিউয়ার্স, আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। তো আমরা একটা বোট নিয়েছি, এটা পার পার্সন হচ্ছে 50 টাকা করে। অনেকগুলো সদস্য আমাদের বোটে আছে। তো আমরা কিন্তু ওই যে আমাদের যে হাউস বোট, ওটা ওই অনেক দূরে রেখে আসছি। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা, এই যে সেলো মেশিনের যে ছোট বোটগুলো আছে এগুলো নিয়ে। তো আমরা কিন্তু এখন ওয়াচ টাওয়ার দেখতে যাব, এবং এখানে যে মানে পানির মধ্যে যে বাগানগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখবো। তো মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট কিন্তু আমরা এখন এই বোটটা দিয়ে ঘুরবো পুরো টাঙ্গুয়ার যে মেইন আকর্ষণ ওয়াচ টাওয়ার থেকে শুরু করে আরো যে বাগানগুলো আছে পানির মধ্যে, সেই বাগানগুলো আমরা সবগুলো এখন দেখবো। তো এটাই হচ্ছে মানে ওয়াচ টাওয়ারের মানে টাঙ্গুয়ার হাওরে যে গোসল করার সবচেয়ে বেস্ট জায়গা। আমাদের বোটটা একদম বেস্ট জায়গায় দাঁড়াচ্ছে। এখন গোসল করতে নামবো। বাকি ভিডিও আমাদের গোসল করার যে দৃশ্যটা সেটাই থাকবে। এখানকার পানিগুলো একটু নোংরা মনে হলেও ভ্রমণ পিপাসুরা এখানে গোসল করতে কখনো মিস করে না, এবং গোসল করতে করতে এখানে ভাসমান বাজারের নৌকা থেকে চা, বিস্কিট এবং চিপস খাওয়ার এক যে অন্যরকম অভিজ্ঞতা, সেটা কখনোই অন্য কোথাও পাবেন না। তো ভিউয়ার্স, আমরা এই ওয়াচ টাওয়ারে এখানে গোসল শেষ করলাম। এখন আমরা মানে ওয়াচ টাওয়ারে খুব কাছে যাচ্ছি। ওয়াচ টাওয়ারের মানে অনেক সুন্দর দৃশ্যটা পরিদর্শন করবো। এই জন্যই মানে এটাই হচ্ছে মানে এই টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে সুন্দর একটা জায়গা। এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখানে কিন্তু অনেকগুলা বোট এসে জমা হয়েছে। অনেক সুন্দর লাগছে।
এখানে একবারে অনেকগুলা নৌকা একসাথে হয়েছে, সবাই অনেক এনজয় করতেছে। তো এখানে কিন্তু আঞ্চলিক ভাষায় অনেক গান ওনারা গাচ্ছেন এই এলাকার। তো ভিউয়ার্স, আমরা ওয়াচ টাওয়ার দেখে শেষ করে এখন আবার বোটের দিকে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন টাঙ্গুয়ার হাওর থেকে গোসল সেরে ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি টেকের ঘাটে। তো টেকের ঘাটে আজকে আমাদের লাস্ট স্টপেজ হবে। ওখানে পাহাড় দেখবো, তারপরে ওখানে নাকি বাজার আছে, বাজারে ঘুরবো, বিকালে অনেক ছবি টবি তোলা হবে। তো আজকে আমরা একদম পাহাড়ের খুব কাছে যাব, টেকের ঘাটে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে আসছি একদম মেঘালয় পাহাড়ের মোটামুটি অনেক কাছে। এটা হচ্ছে মেঘালয় পাহাড়। তো ভিউয়ার্স, আমাদের বোটটা এখানে ব্রিজের নিচে দাঁড়িয়েছে। আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো। মানে ব্রিজের নিচে দাঁড়ানোর কারণ হচ্ছে কি, যে বোটটা পুরোটাই একটা ছায়া মানে পড়বে আর কি বোটের উপরে। তো আমরা এখন উপরে সবাই যাব ছাদে খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা খাওয়া দাওয়া কি থাকতেছে এবং কি কি খাচ্ছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। সম্মানিত ভিউয়ার্স, আমাদের দুপুরে খাবারের জন্য কল করা হয়েছে। তো আমরা ছাদে উঠতেছি। ছাদে এখন আমরা এখানে দুপুরে খাবার সারবো। তো চলুন দেখা যাক যে সবাই এখানে খাওয়া দাওয়া করতেছেন। আমাদের এই যে খাবার চলে আসছে। তো আজকে দুপুরের খাবারে থাকবে এখানে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, আলুর ভর্তা, এখানে হচ্ছে হাওড়ের মাছ, এখানে হচ্ছে এখানকার যে এলাকার যে মুরগি, পাহাড়ি মুরগি বলতেছে, পাহাড়ি মুরগির লেগ পিস। তো এখানকার খাবার যথেষ্ট ভালো। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন টেকের ঘাটের কাছাকাছি চলে আসছি, মানে একবারে ঘাটের কাছাকাছি। এই যে বড় পাহাড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় পাহাড়। এটা হচ্ছে সব মেঘালয় ইন্ডিয়ার পাহাড়। ওই ঘাটে যে দাঁড়াবো, এখানে অনেক সুন্দর সুন্দর বোট কিন্তু এসেছে। এই যে সব সুন্দর বোটগুলা, অনেক বড় বড় বোট কিন্তু এখানে আছে। অনেক বড় পাহাড়, ওই সামনে যে ঘাট দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকো দাঁড়ানো, ওটাই হচ্ছে টেকের ঘাট। তো আমরা কিন্তু রাতে এখানেই থাকবো আজকে, এবং ওখানে নেমে আমরা কিন্তু এখন অনেকগুলো বাজার আছে, ওইদিকে বাজার ঘুরবো, সন্ধ্যাবেলায় ওইদিকে থাকবো, বিকালবেলা অনেক সুন্দর সুন্দর জায়গাগুলা দেখবো এবং ছবি টবি তুলবো। অনেক বড় পাহাড়, ইন্ডিয়ার পাহাড়গুলো অনেক বড়। আর এদিকে কিন্তু পুরোটাই হচ্ছে অনেক বড় একটা হাওড়। সরাসরি চোখে না দেখলে আসলে বিশ্বাসই হবে না যে এত বড় বড় পাহাড়। খাওয়া দাওয়া শেষ করে একটু মানে রেস্ট নিয়েছিলাম আর কি, মানে ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি যে প্রায় 5:30 বেজে গেছে, বোটে সবাই ঘুরতে গেছে, আমরা এখন যাচ্ছি। তো আমরা এখন এখানে পাশেই হচ্ছে নীলাদ্রি লেক, সেখানে যাব 5 মিনিটের মানে ওয়াকিং ডিস্টেন্স। তো চলুন আমরা নীলাদ্রি লেকে যে ওখানকার কি কি দেখতেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। চলুন আমরা নীলাদ্রি লেকে যাই। তো ভিউয়ার্স, আমরা এখন লাকমাছড়া যাচ্ছি। তো আমরা টেকের ঘাটে যে বোট আমার দাঁড়িয়েছিল, ওখান থেকে আমরা রওনা দিয়েছি। একটু সামনে এসে আপনারা বাইকগুলো পাবেন উবার। তো লাকমাছড়া আমরা এখন ঘুরে আসবো। লাকমাছড়া ঘুরে তারপর নীলাদ্রি লেকে চলে আসবো। তো আমাদের বাইকের রেন্ট পড়েছে 150 টাকা করে, যাওয়া আসা দিতে হচ্ছে 150 টাকা। আমরা এই ভাইয়ের সাথে যাচ্ছি, উনি অনেক ভালো, আমাদেরকে খুব তাড়াতাড়ি ঘুরে নিয়ে আসবে বলছে। তো দেখা যাক ওখানে কি আছে, ততক্ষণে আমাদের সাথে থাকবে। লাকমাছড়া নিঃশান্ত পরিবেশে পাহাড় আর পাথরের ফাঁকে বয়ে চলেছে এক স্বচ্ছ জলের ধারা। এটাই লাকমাছড়া। পাথুরে খালের উপর দিয়ে হেঁটে যাওয়ার প্রতিটা মুহূর্ত মনে হবে আপনি যেন প্রকৃতির কোলে হারিয়ে যাচ্ছেন। লাকমাছড়া ঘুরে আসার পর আমরা নীলাদ্রি লেকে যাই, বাট সন্ধ্যা হওয়ার জন্য আমরা ভিডিওটা করতে পারিনি। তারপরে আমাদের রাতের খাবার দিয়ে দেওয়া হয়। তো রাতের খাবারে ছিল হাঁসের মাংস, সবজি আর হাওড়ের মাছ আর মাছের ভর্তা। খাবারগুলো বেশ মজার ছিল। শিমুল বাগান, শিমুল বাগানে ঢুকতেই যে সৌন্দর্য চোখে পড়ে তা ভাষায় প্রকাশ করা কঠিন। হাওড়ের পাশে শিমুল বাগান যেন এক স্বপ্নপুরী। ফুলের নিচে দাঁড়িয়ে ছবি তুলতে না চাইলেও মন টানবে বারবার। এই সবুজ আর নীলের মিশেল বাংলার প্রকৃতিকে করেছে আরো মহময়। আমাদের বোট থেকে শিমুল বাগানে আসতে কোনো খরচ হয়নি, তবে এখানকার টিকিট মূল্য ছিল জনপ্রতি 50 টাকা। বারেক্কা টিলা, বারেক্কা টিলার চূড়া থেকে নিচের দৃশ্যপট যেন এক জীবন্ত চিত্রকর্ম। সবুজে মোড়া পাহাড়
আর নিচে নীলাভ হাওরের জল, এমন একটা দৃশ্য দেখে মন ভরে যায়। এই টিলায় উঠতে সামান্য কষ্ট হলেও চূড়ায় পৌঁছেই বুঝবেন সব কষ্টই সার্থক। হাওয়া খেলে যায় মুখের পাশ দিয়ে আর আপনি হারিয়ে যান প্রকৃতির গভীরে। বারেক্কা টিলা শুধু এক পাহাড় নয়, এটা এক অনুভূতির নাম। জাদুকাটা নদী। জাদুকাটা নামের মতোই এক রহস্যময় নদী। স্বচ্ছ নীল জল, পাথুরে তলদেশ আর পিছনে দাঁড়িয়ে থাকা মেঘে ঢাকা পাহাড়। সকালবেলা কুয়াশা আর বিকেলে সোনালি সূর্যের আলোয় এই নদীর রূপ যেন বদলে যায় বারবার। নৌকায় ভেসে যেতে যেতে মনে হয় সময় থেমে গেছে। জাদুকাটা শুধু নদী নয়, এ যেন প্রকৃতির এক সঙ্গীত যা শুনলে হৃদয় জুড়িয়ে যায়। এখানকার নীল স্বচ্ছ পানি দেখে আর মনটাকে মানিয়ে রাখতে পারিনি, তাই বাবা মেয়ে নেমে গেলাম নদীতে গোসল করতে। গোসল শেষ করে আমরা আবার বোটে ফিরে যাই। তারপরে দুপুরে খাবার খাই। তো দুপুরের খাবারে ছিল হাওরের মাছ, গরুর মাংস আর মাছের ডিমের ভর্তা। নদীর বুকে ভেসে বেড়ানো নৌকায় আমরা দুপুরের খাবার শেষ করতে করতে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমরা এখন চলে যাব আবার মধ্যনগর ঘাটে, যেখানে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। তো ফিরে আসাটা আসলে অনেক কষ্টের ছিল। খুব খারাপ লাগছিল যে আমাদের জার্নিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, অথচ 2 দিন 1 রাত চলে গিয়েছে। তো এই নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা আবার আমাদের গন্তব্যে ছুটে চলেছি, মানে আমাদের আগের সেই ঘাটে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। তারপরে নৌকা থেকে নামার আগে আগে আবার আমাদের বিকালের নাস্তা দেওয়া হলো। বিকালের নাস্তায় ছিল নুডলস। তো এভাবেই আমরা আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের যাত্রাটা শেষ করলাম। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আমাদের কিন্তু আরও অনেক ভিডিও থাকছে এবং সেই ভিডিওগুলো প্রত্যেকটাই সেপারেটলি থাকবে। তো অবশ্যই আমাদের সেই ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেল ভিজিট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।